রাতের অন্ধকারে অবৈধভাবে নদীর বাঁধের মাটি কেটে পুকুর ভরাট। পুলিশি অভিযানে ৬টি মাটি ভর্তি ট্রাক্টর সহ গ্রেপ্তার ৩ জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সাগরপাড়া থানার আশ্রমপাড়া এলাকায়। গোপন সূত্রে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ আসতে দেখে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ ৩ জনকে হাতে নাতে ধরে ফেলে। পুকুর মালিক নিয়ামত আলীর খোঁজে তল্লাশি চলছে। সোমবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাতের অন্ধকারে অবৈধভাবে নদীর বাঁধের মাটি কেটে একটি পুকুর ভরাটের কাজ চলছিল সাগরপাড়া থানার আশ্রমপাড়া এলাকায়। গোপন সূত্রে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ৬টি মাটি বোঝাই ট্রাক্টর সহ ৩ জনকে হাতে নাতে পুলিশ ধরে ফেলে। পুলিশ আসতে দেখে বাকিরা পালিয়ে যায়। ধৃতদের নাম মোহাম্মদ রাশেদ শেখ, গোলাম মাসুম ও শুভঙ্কর মণ্ডল। ৩ জনের বাড়ি সাগরপাড়ায়। পুকুর মালিক নিয়ামত আলীর খোঁজে তল্লাশি চলছে। সোমবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর পুলিশের তৎপরতায় পুকুর ভরাটের কাজ বন্ধ হওয়ায় খুশি স্থানীয়রা। এ ব্যাপারে একটা পুলিশকে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না। তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কটা ট্রাক্টর আটক করেছে শুনলাম নাকি 6টা ট্রাক্টর, 3 জন নাকি গ্রেপ্তার হয়েছে। ওই যে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরাট করছিল। কোথায় সেটা? আশ্রমের ওখানে। তারপর এতো পুলিশ জানতে পেয়ে সে ট্রাক্টরটাকে আটক করেছে এবং 3 জন লোককে। আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক, এটাই চাই। না, এটা তো খারাপ জিনিস। ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর। কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।